এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। আজ রঙের উৎসব হোলি। হোলিকা দহনের মধ্য দিয়ে দোল উৎসবের শুভ সূচনা হলো রামকৃষ্ণ মিশনের জলপাইগুড়ি আশ্রমে। সোমবার সন্ধ্যায় আশ্রম প্রাঙ্গণে শাস্ত্রবিধি মেনে এবং নিয়ম রীতি অনুসরণ করে হোলিকা দহন অনুষ্ঠিত হয়। ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু ভক্ত আর জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। প্রত্যেক বছরের মতো এবছরও আশ্রম চত্বরে হোলিকা দহনকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। আগুন প্রজ্বলনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের বার্তা তুলে ধরা হয়। উপস্থিত ভক্তরা প্রার্থনা আর ভজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেন। এদিন আশ্রমে আসা শ্রেষ্ঠা ভট্টাচার্য জানান, এতদিন বাড়িতে রামকৃষ্ণ মিশনের হোলিকা দহনের কথা শুনে এসেছিলাম, আজ প্রথমবার চাক্ষুষ করলাম, খুব ভালো লেগেছে। হোলিকা দহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দোল উৎসবের সূচনা হওয়ায় আশ্রম চত্বরে ছিল উৎসাহ আর আনন্দের পরিবেশ। রামকৃষ্ণ মিশনে আসলাম হোলিকা দহন দেখতে প্রথমবার। আমার খুব ভালো লাগলো, মানে প্রথমবার দেখে খুবই ভালো লাগলো। এত নিয়ম নিষ্ঠা করে করা হয়। এর আগের দিন কি গল্প শুনে আসছো এরকম? হ্যাঁ, কি শুনেছো এতদিন শুনেছি যে হোলিকা যে প্রহ্লাদের পিসি, সে চিতাতে বসিয়ে প্রহ্লাদকে মারতে চেয়েছিল। আর হোলিকার একটা বরদানও ছিল যে ও আগুনে কোনোদিন পুড়বে না, কিন্তু যেহেতু সে সেটা অসৎ উপায়ে প্রয়োগ করতে চেয়েছিল আর একটা বিষ্ণু ভক্তর ওপর সেটা কোনোদিনও সেই ফলাফল সে পায়নি। সে নিজেই পুড়ে ছাই হয়ে গেছিলো এবং প্রহ্লাদের কিছু হয়নি। তো সেই উপলক্ষেই একটা উৎসব হয় হোলিকা দহন। তারপরে এই দহন হোলিকা যে আছে, হোলিকা দহনে ওই যে হোলিকা, এনার যে বর ছিল এটা উনি জানতেন। তো হোলিকাকে ডেকেছে, বলে তুমি আমার পুত্র প্রহ্লাদকে বধ করো। তখন ওই হোলিকা ওকে মানে ছলে বলে কৌশলে ওকে নিয়ে আসবে, দিয়ে কোলে বসিয়ে ওইরকম ওই অগ্নিদেবকে আহ্বান করবে। তারপরে তো দাও দাও করে জ্বলতে শুরু করে দেবে গোটা শরীর। হোলিকার দাও দাও করে শরীর জ্বলছে, সেই সঙ্গে প্রহ্লাদ কোলে বসে আছে, প্রহ্লাদের শরীর জ্বলছে। কিন্তু অদ্ভুত জিনিস হলো, প্রহ্লাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, চুপচাপ বসে আছে। প্রহ্লাদ হাসছে খেলছে। একটু পরেই দেখছে হঠাৎ হোলিকা আগুনে ছটফট করছে, অনেক অবস্থা খুব খারাপ। তখন ব্রহ্মাকে প্রার্থনা করছে, প্রভু এ কী হলো? এরকম তো বর ছিল, আমি সকলকে পুড়িয়ে মারবো, কিন্তু আমি তো পুড়বো না। তখন ভগবান বিষ্ণু বললেন, তুমি খারাপ কাজ যে এটা ব্যবহার করছো, তোমাকে যে কাজে দেওয়া হয়েছিল বরটা, তুমি সেই কাজে ব্যবহার না করে তুমি খারাপ কাজে ব্যবহার করছো। তুমি আমার পরম ভক্ত, তাকে এইভাবে হত্যা করার চেষ্টা করছো। তো যে কোনো জিনিস তুমি যদি খারাপ কাজে ব্যবহার করো, বিধ্বংসী কাজে ব্যবহার করো, মানুষের ক্ষতির জন্য ব্যবহার করো, সেক্ষেত্রে এই আমার বর সেই ক্ষেত্রে কাজ করবে না। এবং এক্ষেত্রে সেই জন্য এটা কাজ করেনি, এটা তোমাকে দহন করছে। এর কি অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে যে আমাদের ভেতরে ইগো আছে, অহংকার, মানে অহংকার, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা, এইসব জিনিসগুলো, এগুলোকে ভেতরে আমাদের যেগুলো আছে এগুলোকে পুড়িয়ে মারার একটা সিম্বল। এটা একটা যে আমরা যেন সব কিছু আগুনে সমর্পিত করছি দহন করার জন্য, আর কিছু নয়। ঘর বানানো হয়েছিল, হ্যাঁ, এই যে ঘরটা বানিয়ে এটা সিম্বলিক্যাল একটা করা হলো যে কালকে হোলি, তার আগে আমরা আমাদের যেন সমস্ত কিছু আমাদের কামনা বাসনা ভোগ সমস্ত কিছু যা কিছু আছে যেগুলো নেগেটিভ, সেই নেগেটিভ জিনিসগুলোকে আমরা আগুনে এটা পোড়ানোর আগে বেশ কিছু নিয়ম কানুন লক্ষ্য করা হয়। এখানে পুজো আজা করা হয়, একটু ভগবানকে পুজো করা হয়। হ্যাঁ, পুজো করে তারপরে ওইটাকে জ্বালানো হয়। অমিত বণিক ও পিনাকি শুলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায়, তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।